वो शहरे मुहाब्बत আধ্যাত্মিকতার এক অনন্য তীর্থস্থান কুতুবদিয়ার পুণ্যভূমি কুতুব শরীফ দরবার আলিয়া, যেখানে পৌঁছলে অশান্ত হৃদয়ে নেমে আসে প্রশান্তির সুবাতাস। को दिल चाहता है। শতাব্দীর অন্যতম মহান আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব হজরত শাহ সুফি মাওলানা মালেক শাহ রহমতুল্লাহ আলাইহের পুণ্যস্মৃতি বিজড়িত এই দরবার আজ পুরো বিশ্বের আশেকে রসুলদের অন্তরে এক বিশেষ স্থান করে নিয়েছে। নীল সমুদ্রের বিশালতা যেমন কুতুবদিয়াকে ঘিরে রেখেছে, তেমনি শাহ মালেক শাহ হুজুরের রুহানি ফয়েজ ও বরকত এই অঞ্চলকে করেছে আলোকিত। वो चांदी से माठी जहाँ जाल उठाने को दिल चाहता है। হুজুর কেবল একজন পীর ছিলেন না, তিনি ছিলেন সুন্নিয়তের এক অতন্দ্র প্রহরী। তার পরশে অন্ধকার থেকে আলোর পথে ফিরেছে অসংখ্য পথহোলা মানুষ। আজ তার রেখে যাওয়া এই দরবার থেকে হেদায়েতের যে মশাল জ্বলছে তা নিভিয়ে দেওয়ার শক্তি কারণেই। দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তের হৃৎস্পন্দন এই কুতুব শরীফ দরবার। जो पूछा नबी ने कि कुछ घर पे चौड़ा। লোকে বলে সাগর নাকি কারো কথা শোনে না, কিন্তু কুতুবদিয়ার মানুষ দেখেছে অন্য এক দৃশ্য। কুতুবুল আকতাব হজরত শাহ মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর ধ্যানে মগ্ন হতেন, তখন উত্তাল সাগরের ঢেউও যেন তার কদমে এসে শান্ত হয়ে যেত। অসংখ্যবার ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস কুতুবদিয়াকে গ্রাস করতে এলেও মালেক শাহ হুজুরের আধ্যাত্মিক ইশারায় এই দরবার আর এলাকাবাসী অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। এটি কোনো গল্প নয়, এটি মহান রবের দেওয়া তার প্রিয় অলির এক জিন্দা কারামত। কুতুব শরীফ দরবারের এক অনন্য বৈশিষ্ট্য হল এর মেহমানদারি, যে দরবারে কেউ কখনো ক্ষুধার্ত ফিরে যায় না। বলিষ্ঠ এই ঐতিহ্যের ধারায় আজও কুতুব শরীফ দরবারে দিন রাত 24 ঘণ্টা চলে খাবারের আয়োজন। হাজার হাজার আশেকে রাসূল আর মেহমানদের জন্য তৈরি হয় তাবারুক। এই খাবারের স্বাদ যেন দুনিয়ার অন্য সব স্বাদকে হার মানায়। ভক্তদের বিশ্বাস এটি কেবল চাল ডালের রান্না নয়, বরং এতে মিশে আছে মালেক শাহ হুজুরের আধ্যাত্মিক ভালোবাসা আর উলিয়া উলিয়াদের বিশেষ ফয়েজ ও বরকত। ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই, এক কাতারে বসে যে কেউ এখানে তৃপ্তি ভরে খাবার গ্রহণ করেন। সত্য ও সুন্নিয়তের পথে আমাদের যাত্রা। সাথে থাকুন এডিটর ইসলামিক মিডিয়া।